Are you a beginner or weak in English? Do you want to learn or want to improve your English? Do you want to be a good speaker in English? Then this channel is suitable for you. Subscribe AC English Help and click the bell button. Hello everyone, welcome back to another new video. 30 days spoken English কোর্সের দশম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রামার নিয়ে শুরুতেই চিন্তা শুরু করলে আপনি কোনোদিনও ইংরেজি ভালো করে শিখতে পারবেন না, আত্মস্থ করতে পারবেন না। মনে গ্রামারের ভীতি নিয়ে না শিখে নতুন কিছু শেখার আনন্দে ইংরেজি শিখুন। ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলা নিয়ে সীমাহীন আগ্রহ নিয়ে খেলে। আর প্র্যাকটিসের বিকল্প নেই। প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করুন এবং নিজের ভয়েস রেকর্ড করে শুনুন। এতে আপনার কনফিডেন্স বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। তো শুরু করা যাক আজকের দশম ক্লাস। রিয়েলি এর অর্থ হচ্ছে আসলেই। প্রাউড মানে হচ্ছে গর্বিত। ইউ মানে হচ্ছে তুমি বা তোমাকে। আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি তোমার জন্য আসলেই গর্বিত। ওয়ারি অর্থ হচ্ছে দুশ্চিন্তা করা। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। মেক মানে হচ্ছে বানানো বা তৈরি করা। ইট মানে হচ্ছে এটা। আই উইল মেক ইট, আমি এটি তৈরি করব। ভেরি মানে হচ্ছে খুব। ইজি অর্থ সহজ। ক্রিয়েট মানে বানানো বা তৈরি করা। ইটস ভেরি ইজি, এটা খুবই সহজ। ইটস ভেরি ইজি টু ক্রিয়েট, এটি বানানো খুবই সহজ। ওয়ার মানে হচ্ছে কোথায়। গো মানে যাওয়া, আর গোয়িং মানে হচ্ছে যাচ্ছে। ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। স্টে মানে অবস্থান করা বা দাঁড়ানো। হেয়ার মানে এখানে। প্লিজ স্টে হেয়ার, দয়া করে এখানে দাঁড়াও। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। ট্রান্সলেট এর অর্থ হচ্ছে অনুবাদ করা। আই ওয়ান্ট টু ট্রান্সলেট, আমি অনুবাদ করতে চাই। নেভার এর অর্থ হচ্ছে কখনোই না। ইজি অর্থ সহজ। ইটস নেভার ইজি, এটা কোনোভাবেই সহজ নয়। ওয়েট এর অর্থ অপেক্ষা করা। জাস্ট এ মিনিট এর অর্থ হচ্ছে মাত্র 1 মিনিট। ওয়েট জাস্ট এ মিনিট, মাত্র 1 মিনিট অপেক্ষা করো। নেভার মানে কখনোই না। ইজি অর্থ সহজ। সে মানে বলা। ইটস নেভার ইজি টু সে, এটা বলা কখনো সহজ নয়। অ্যাট ফার্স্ট এর অর্থ হচ্ছে প্রথমে। টেক মানে নেওয়া। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নাও। ডিফিকাল্ট অর্থ কঠিন। ডু অর্থ করা। ইজি অর্থ সহজ। সে মানে হচ্ছে বলা। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। ওয়াচ মানে দেখা। আই অ্যাম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি। নাও আই অ্যাম ওয়াচিং টিভি, এখন আমি টিভি দেখছি। লেগ মানে হচ্ছে পা। লেগস ফিঙ্গার পায়ের আঙ্গুল। হেয়ার মানে হচ্ছে চুল। এয়ার মানে কান। ফেস অর্থ মুখমণ্ডল। মাউথ অর্থ হচ্ছে মুখ। মাউথ ওয়াশ এর মানে হচ্ছে মুখ ধোয়া। ফেস ওয়াশ এর মানে হচ্ছে মুখমণ্ডল ধোয়া। ডোন্ট টাচ মি এর অর্থ আমাকে ছুবে না। রাইট ইট এর অর্থ এটা লেখো। রাইট ইট এর অর্থ এটা ঠিক। ডু ইট এর অর্থ এটা করো। ডু ইট এগেন এর অর্থ এটা আবার করো। ওয়াক মানে হাঁটা। ওয়াকিং অর্থ হাঁটছে। অন দ্য ওয়ে এর অর্থ হচ্ছে রাস্তার উপর। আই অ্যাম ওয়াকিং অন দ্য ওয়ে এর অর্থ হচ্ছে আমি রাস্তায় হাঁটছি। ডেফিনেটলি এর অর্থ হচ্ছে নিঃসন্দেহে। ইম্পসিবল এর অর্থ অসম্ভব। প্রফেট এর অর্থ নবী বা রাসূল। গড অর্থ প্রভু। লর্ড অর্থ প্রভু।
গড ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। লাইফ মানে হচ্ছে জীবন, ডেথ অর্থ মৃত্যু, হেল মানে জাহান্নাম, হেভেন মানে বেহেশত। গার্ডেন অর্থ বাগান, ফাউন্টেন এর অর্থ হচ্ছে ঝর্ণাধারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু ভিডিও দেখলেই হবে না, ভিডিওটি দেখার পর আমাদের লেসনটি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব আমরা তত তাড়াতাড়ি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে এসি ইংলিশ হেল্প চ্যানেলের একটি ভিডিও মিস না হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।